আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি শিমু লাইফস্টাইল ব্লগ থেকে শুরু করছি আরও একটি নতুন ব্লগ ভিডিও। আরও একটি নতুন দিনের কাজকর্ম নিয়ে সাজিয়েছি আমার আজকের ভিডিওটা। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকের ভিডিওতে থাকছে আমার বাড়িতে যেহেতু বিয়ের অনুষ্ঠান ছিল, প্রায় অনেক দিন আগেই ভিডিওটা যেহেতু করা ছিল, সব কিছু এডিট করা ছিল, তো ভাবলাম যে এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করি। ব্যস্ততার কারণে ভয়েস দিতে পারি নাই, আর সেজন্য আপলোডও দিতে পারি নাই। প্রায় আজকে 22 দিন পর কিন্তু ভিডিও আপলোড দিচ্ছি। আর ইউটিউব থেকে প্রায় অনেকটাই দূরে ছিলাম, যেহেতু শরীরের অবস্থাও ভালো ছিল না, আর একটু ব্যস্তই বলতে পারেন। যেহেতু মেয়ের বিয়ে হয়েছে, তো তারপরে তো ভাবতেই পারেন যে একটু ব্যস্ততার মধ্যে এই দিনগুলো আর কি কেটেছিল। যাই হোক, যেদিন আর কি আমি এই কাজগুলো করেছিলাম সেদিন হচ্ছে একটু আর কি মুরগির মাংস রান্না করেছিলাম, আর সাথে ছিল আর কি রুই মাছের কি রান্না করেছিলাম। আর ওই দিনের কাজ ছিল বলতে অনুষ্ঠানের পরে আসলে যে বাজারগুলো আর কি বেশি হয়েছিল, তো ভাবলাম যে রান্না বান্না একটু তাড়াতাড়ি করে ফেলি, আর যে বাজারগুলো আছে সেগুলো আর কি গুছিয়ে রাখি। কারণ এই সমস্ত বাজার দেখবেন যে যদি পেলে রাখি তাহলে কিন্তু পরে কিন্তু একটা অলসতা আর কি কাজ করে। তো অলসতা না করে কিন্তু আমি বাজারগুলো আগে আর কি ভাবলাম যে গুছিয়ে রেখে দেই। দেখা গেছে যে এই বাজারগুলো কিন্তু আমার বেশ কয়েকদিন বলতে প্রায় 1 মাস 2 মাসও কিন্তু চলে যেতে পারে। আর এই সমস্ত জিনিসগুলো আসলে কিন্তু রেগুলার আর কি লাগে না। তো এখানে দেখা যায় যে মশারির ডাল, তারপর মুগ ডাল, তারপর বুটের ডাল, এগুলা ছিল আর কি। তো সেগুলোই কিন্তু আমি আর কি বয়ামে করে রেখে দিয়েছি। আর এখানে বেসন ছিল অনেকগুলা। তো বেসন তো এখন কাজে লাগে না, মাঝে মধ্যে আর কি কাজে লাগে। তো অনেকে আমাকে বুদ্ধি দিল যে বেসনগুলো আর কি একটু রোদে শুকিয়ে তারপর আর কি ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য। দেখা গেছে যে রোজার মধ্যে আর কি এগুলা কাজে লাগবে, আর মাঝে মধ্যে যদি কাজে লাগে ফ্রিজ থেকে নামিয়ে আমি আর কি ব্যবহার করতে পারবো। আর এখানে লবণ ছিল, তারপর সেমাই ছিল, নুডলসের প্যাকেট ছিল, সেগুলো আমি একটা বক্সে রেখে দিয়েছি। বলতে পারেন আজকের পুরো ব্লগটাই কিন্তু আমার এই বাজার গোছানো দিয়ে আর কি শেষ করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত। যেহেতু অনেকগুলা জিনিসই ছিল, তো সবগুলা কিন্তু আমার আর কি গুছিয়ে রাখতে রাখতে কিন্তু দেখা গেছে যে অনেকটা সময়ই কিন্তু লেগে গিয়েছিল। তো এখানে হলুদের গুঁড়া ছিল, মরিচের গুঁড়া ছিল, আর এখানে ছিল বস্তার মধ্যে এখানে 20 কেজির উপরে ছিল চিনি আর কি। তো দেখা গেছে যে প্রতিদিন যেহেতু আমাদের ঘরে শরবত খাওয়া হয়, আর হচ্ছে যে সকাল বিকাল দুবেলা কিন্তু আমরা চা খাই, দেখা গেছে যে চিনির পরিমাণটা অনেক বেশি লাগে। তো ভাবলাম যে চিনিগুলো খুব সুন্দর করে রেখে দেই। তো একবার ভাবছিলাম আর কি দোকানে ফেরত দেওয়ার কথা, পরে আমার হাজব্যান্ড বলল না, দরকার নেই, এগুলো আর কি সুন্দর করে রেখে দাও। দেখা গেছে যে চলে যাবে, প্রায় 2 মাসের মতো আর কি চলে যাবে। তো ভাবলাম যে চিনিগুলো আমি সুন্দর করে আর কি রেখে দিয়েছি। তো এখানে বেসন, তারপরে ঘি ছিল, তো ঘিও প্রায় 2 কেজির মতো ছিল আর কি। আর হচ্ছে এখানে বড় একটা সসের বোতল ছিল, যেটা বেশ বড়ই, তো সেটাও আমি এভাবে আর কি রেখে দিয়েছি। আর এখানে দেখেন চিনি কিন্তু প্রায় অনেকগুলা বয়ামে আর কি রেখে দিয়েছি। তো এখান থেকে প্রায় ছোট যে বয়ামগুলো ছিল এগুলো বর্তমানে কিন্তু খাওয়া শেষ, যেহেতু আমার ভিডিওটা অনেক দিন আগের করা ছিল, আর ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই, আগেই তো বলেছি। আর এখানে হচ্ছে মশারির ডালও কিন্তু অনেকগুলা ছিল। আর আমরা যেহেতু প্রতিদিনই ডাল রান্না করি, দেখা গেছে যে যত আইটেম রান্নাই করি সাথে কিন্তু একটু ডাল আমাদের থাকতে হয়। তো ডালগুলো আমি খুব সুন্দর করে আর কি রেখে দিয়েছি। দেখা গেছে যে গুছিয়ে রাখলে কিন্তু একটা সুবিধা আছে, যখন ইচ্ছে হাতের কাছে থেকে আর কি নামিয়ে রান্না করা যায়। আর মুগ ডালগুলা কিন্তু ভাজা ছিল আর কি, ওইগুলা কাঁচা ছিল না, তো ওইগুলো আমি খুব সুন্দর করে আর কি গুছিয়ে রেখে দিলাম। তো যাই হোক, আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেক দিন পর কিন্তু তোমাদের সাথে আর কি আমার কথা হচ্ছে। তো আমি কিন্তু কারো ভিডিওই দেখতে পারি নাই, বা কাউকে যে কমেন্ট করব ভিডিও দেখব সেটা কোনোটাই আমার আর কি হয় নাই, কারণ মোবাইল থেকে বেশ অনেকটাই দূরে ছিলাম। তো তোমরা কেমন আছো? হয়তো অনেকে আমাকে ভুলে গিয়েছো, তো আমি কিন্তু অনেককেই মিস করেছি, হয়তো ভিডিও দেখা হয় নাই। যারা আমার প্রিয় আপুদের লিস্টে আছে সবার কথাই
কিন্তু আমার মনে আছে। তো এখন থেকে চেষ্টা করব সবার ভিডিও দেখার, সবাইকে সাপোর্ট করার। তোমরা আমার সাথে থেকো, চেষ্টা করব সবাইকে আর কি সাপোর্ট করার যতটুকু আমার আর কি সম্ভব। আর এখানে কিন্তু যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বেসন যেগুলো আর কি এক্সট্রা ছিল, তারপর ধনিয়ার গুঁড়াও আছে, আর হচ্ছে সুপারি ছিল কয়েকটা আর কি, কাঁচামরিচ ছিল আর কি পাকা, তো সেগুলো আর কি আমি রোদে দিয়েছিলাম। আর রোদ কিন্তু অনেক পরিমাণে রোদ ছিল সেদিন আর কি। আর এখানে যে সয়াবিন তেলটাও কিন্তু অনেক পরিমাণে বেশি হয়েছিল, তো তেলের এক ড্রাম তেল কিন্তু পুরাই আর কি ইনটেক ছিল, তো সেই ড্রামটা আর কি আমরা ফেরত দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখানে মানে আরও 2 টিন আর কি তেল ছিল প্রায় 30 কেজির মতো, সেগুলো আমরা রেখে দিয়েছি। দেখা গেছে যেহেতু আমাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি, সব কিছু কিন্তু আমাদের একটু বেশি বেশি লাগে, সেজন্য ভাবলাম যে রেখে দিই একটু বেশি করে। আর এখানে হচ্ছে হলুদ মরিচের গুঁড়াগুলো যখন আর কি শুকিয়েছি, তারপরে কিন্তু আমি সাথে সাথে কিন্তু এগুলো আর কি বয়ামে রাখি না, এগুলো কিন্তু অনেকক্ষণ কিন্তু ঠান্ডা করে তারপরে আর কি আমি বয়ামে আর কি সবগুলো আর কি রেখে দিয়েছি। আর আমাদের এখানে বিক্রমপুরে কিন্তু হলুদ মরিচের গুঁড়া পরিমাপ হিসাব করে কিন্তু একসাথে মিক্স করে তারপরে আর কি খাওয়া হয়, তো সেটা আর কি পরে করব। আগে হচ্ছে আলাদা আলাদাভাবে একটু আর কি আমি রেখে দিয়েছি। আর এখন হচ্ছে একটু হলুদের গুঁড়া বেশি নিয়েছি, আর মরিচের গুঁড়া আমি আর কি অনুমান করে, তারপর ধনিয়ার গুঁড়া সবগুলো আর কি একসাথে মিক্স করে আর কি রেখে দেবো আর কি। এগুলো হচ্ছে আমার যে রেগুলার আর কি যে রান্না করি সেগুলার জন্য আর কি আমি আর কি প্রস্তুত করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু এখানকার যারা আছে আর কি তারা কিন্তু এইভাবেই আর কি রান্না করে থাকে। আর আমরা যারা আর কি কুমিল্লার বা অন্যান্য অঞ্চলেও আমি দেখি যে তারা হচ্ছে আলাদা আলাদা মশলা রাখে আর কি, হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া। আর এখানে আর কি আমার শ্বশুর বাড়িতে আর কি দেখি তারা কিন্তু এইভাবেই আর কি মিক্স করে তারপর আর কি রান্না করে। এখানে সবগুলা হলুদ মরিচের গুঁড়া আমি কিন্তু রিফিল করে নিয়েছি। এখন হচ্ছে যে আমার ওভেনের যে র্যাকটা আছে সেটার মধ্যে আর কি এগুলো সব আমি আর কি গুছিয়ে রাখবো। আর ছোট যে কোটাটা এখন দেখতে আর কি পারছেন সেটার মধ্যে ছিল আর কি জর্দার রং, সেগুলোও কিন্তু বেশি হয়েছিল, সেগুলোও কিন্তু আমি রেখে দিয়েছি। আর হলুদ মরিচের গুঁড়াগুলো এখন হচ্ছে সবগুলো আর কি গুছিয়ে রাখবো। আমার কিন্তু আগেরও প্রায় 1 কেজির মতো ছিল, অনেকগুলাই। তো আমার কিন্তু প্রায় আমার মনে হয় 1 বছর চলে যাবে যতগুলো আর কি হলুদ মরিচের গুঁড়া আছে। তো একটু ভালোভাবে সংরক্ষণ করে রাখলাম যাতে করে আর কি নষ্ট না হয়। আর এসব জিনিস কিন্তু যদি একটু আর কি হাওয়া বাতাস লাগে বা একটু কোনো সমস্যা হয় তাহলে কিন্তু দলা পেকে যায়, আর তখন কিন্তু সেটার আর কোনো গুণ থাকে না। তাই এইগুলো আর কি একটু ভালোভাবেই আর কি আমি সংরক্ষণ করে রাখলাম। আগে রোদে শুকিয়ে নিয়েছি, তারপর আর কি ঠান্ডা করে সবগুলো আর কি সুন্দর করে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে সবগুলা জিনিস আমি আর কি জায়গা মতো আর কি গুছিয়ে রেখে দিলাম।
তো সবার কাছে অনুরোধ রইল, যারা যারা আমার ভিডিওতে আজকে নতুন জয়েন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাবে না। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকেও মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবে। আর হচ্ছে সম্পূর্ণ ফুল ওয়াচ করার চেষ্টা করবে, কারণ অনেক দিন পর কিন্তু একটা ভিডিও শেয়ার করেছি, তাই একটু বড় হয়ে গেছে। তাই সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই প্লিজ একটু কষ্ট করে হলেও কিন্তু ফুল ওয়াচ করে দিবে। আর এখানে হচ্ছে ঘি আমি যে বললাম যে 2 কেজির কিন্তু আরও বেশি কিন্তু হয়েছে, তো সেগুলো আর কি আমি ফ্রিজে রেখে দিয়েছি। প্রথমে হচ্ছে বাইরে রেখেছিলাম, পরে আবার ভাবলাম যে না, ফ্রিজে রেখে দেই। আর এখন হচ্ছে যে বেসনগুলো আমি আর কি রোদে শুকিয়েছি, তো সেগুলোও আর কি এখন হচ্ছে ছেলে নেব, কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। তো ছেলে তারপর হচ্ছে এগুলো আমি খুব সুন্দর করে আর কি সংরক্ষণ করে রাখবো, যাতে করে নষ্ট না হয়। কারণ বেসনটা তো আর আমার রেগুলার লাগবে না, আমার এগুলা হচ্ছে রোজার মধ্যে কাজে লাগবে। তো তার মধ্যে কিন্তু অনেককেই দিয়েছি বেসন আর কি, যারা যারা আর কি কাছের মানুষ আছে তাদেরকেও কিন্তু দিয়েছি। দেওয়ার পরেও কিন্তু অনেক পরিমাণে বেশি রয়ে গেছে, তো কিছু তো করার নেই, আর এগুলো তো ফেলে দেওয়ার জিনিস না। তো তাই ভাবলাম একটু রোদে ভালোভাবে শুকিয়ে তারপরে আর কি এগুলো রেখে দেবো। এটা হচ্ছে একেবারে সন্ধ্যার পরে সব কাজ সেরে তারপর গোসল করে নামাজ পড়ে একেবারে ফ্রি সময়। তো তখন হচ্ছে যে ছেলে নিয়েছিলাম বেসনগুলো, এগুলো হচ্ছে এখন আর কি বক্সে করে করে রেখে দেব। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার সাথে ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও আর বেশি বড় করব না, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আর অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।